সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো রয়েছো। তো আজকের ভিডিওটা টাইটেল ও থাম্বনেল দেখে তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাছাড়া এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে তোমরা ক্রাফল্যান্ড ম্যাপ ক্রিয়েট করে ফ্রি ফায়ারে যে কম্পিটিশন হচ্ছে সেই কম্পিটিশনের মধ্যে তোমরা কিভাবে অংশগ্রহণ করবে। তাছাড়া সেই ভিডিওতে বলেছিলাম যে তোমরা যদি চাও যে ক্রাফল্যান্ড ম্যাপ কিভাবে তৈরি করে এই রিলেটেড একটা ভিডিও, তাহলে আমি তোমাদেরকে আরো একটা ভিডিওর মাধ্যমে কিভাবে ক্রাফল্যান্ড ম্যাপ তৈরি করে এটা তোমাদেরকে জানিয়ে দেবো। তো সেই ভিডিওতে একটা ভাই কমেন্ট করছে যে ক্রাফল্যান্ড ম্যাপ কিভাবে বানাতে হয় সেই রিলেটিভ একটা ভিডিও বানাতে। ও বিশেষ করে সেই ভাইয়ের জন্য আমি কিন্তু ভিডিও অলরেডি নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওতে তোমাদেরকে বেসিক্স কিছু দেখাবো, যার মাধ্যমে তোমরা একটা সাধারণ মতো দেখতে সুন্দর একটা ক্রাফল্যান্ড ম্যাপ যেন বানাতে পারো। অনেক কথাবার্তা বলে ফেলেছি, তো ভিডিওটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং। তো ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থেকে রিকোয়েস্ট রইলো। তো বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্টোর মাধ্যমে চলো ভিডিওটা ম্যাপ বানানোর জন্য তোমাদের সরাসরি চলে আসতে হবে লবিতে আসার পরে তোমরা ম্যাপ সেকশনে যাবে। এখান থেকে ক্রাফল্যান্ড ম্যাপের এখানে চলে আসবে, নিচে একটা অপশন দেখতে পাবে, সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে তোমরা ডান দিকে একটা স্টুডিও নামে অপশন দেখতে পাবে, সেখানে ক্লিক করবে। তো সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তোমাদের কাছে এই সকল জায়গায় কিন্তু নো ম্যাপ লেখা থাকবে। যেহেতু আমি ম্যাপ অনেকগুলো তৈরি করেছিলাম, এই জন্য আমারটাতে ম্যাপ দেখাচ্ছি। তো তোমাদের ফোনে যদি ম্যাপ ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে নো ম্যাপ লেখা থাকবে। দাঁড়াও তোমাদেরকে একদম প্রুফলে দেখিয়ে দিই যে কিরকম ভাগে থাকতে পারে। তো এখান থেকে দাঁড়াও আমি একটা ম্যাপ ডিলিট করে তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিই। তো এইখানে দেখো যে এইখানে দেখতে পাচ্ছ নো ম্যাপ নামে একটা জায়গা দেখতে পাচ্ছ, এইরকম অপশন তোমাদের কাছে থাকবে। তো এইটা সিলেক্ট করে নিয়ে তারপর তোমরা ডান পাশে একটা অপশন দেখতে পাবে যে লেখা রয়েছে ক্রিয়েট এ ম্যাপ। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে তোমরা সোলারা, বারমুন্ডা, কালাহারি এবং নেক্সট এরিয়া ম্যাপে তোমরা ক্রাফল্যান্ড ম্যাপ বানাতে পারবে। তাছাড়া এখানে এক্সট্রা কিছু সিএস ম্যাচ বা 1v1 বা 4v4 করার জন্য তোমরা এখানে ফাঁকা জায়গা পেয়ে যাবে। তো এখান থেকে যে কোনো একটা জায়গা সিলেক্ট করে নেবে, অথবা ফাঁকা জায়গা চাইলে ফাঁকা জায়গা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা আবারও ডান পাশে যে ক্রিয়েট এ ম্যাপ অপশনটা রয়েছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি লোডিং এর ইন্টারফেস চলে আসবে। একটু পরে তোমাদেরকে একদম ম্যাপ ক্রিয়েটের এখানে নিয়ে চলে আসবে। তো এখানে আসার পরে তোমরা ডান পাশে অনেকগুলো টুলস পেয়ে যাবে, সেখান দিয়ে তোমরা এখানে তোমার নিজের মতো করে ম্যাপটা তৈরি করতে পারবে। তো প্রথমত তোমাদেরকে আগে টুলসগুলো দেখে নিই যে এখানে কি কি টুলস রয়েছে। আরেকটা বিষয় যে এই সিস্টেমে তোমরা কিন্তু ড্রোন ভিউ মানে ড্রোন শুটের যে ভিডিওগুলো দেখো, এই ড্রোন শুটের ভিডিও কিন্তু এই ভাগে নেওয়া হয়। তোমরা বারমুন্ডা ম্যাপে যাবে, সেখানে ড্রোন শুট করবে, করে নিয়ে সেখান থেকে ভিডিও বানাতে পারবে। তাছাড়া পরে তোমরা ডান সাইডে দেখতে পাবে তোমার টুলসগুলো, অনেকগুলো টুলস রয়েছে। তোমরা এখানে বাড়ি ঘর বসাতে পারবে, ক্যারেক্টার বসাতে পারবে। তো এখানে অনেকগুলো কিছু দেখতে পাবে, বাড়ি ঘর বসাতে পারবে। এখানে দেখে বেছে তোমরা যেটা ইচ্ছা সেটা বসিয়ে তোমার ক্রাফল্যান্ড ম্যাপটা সাজিয়ে নিতে পারো। তাছাড়া নারুটো কোলাবরেশনের টুলসগুলো তোমরা এখানে দেখতে পাবে, অনেকগুলো টুলস রয়েছে। তো এই টুলসগুলো তোমরা নিজের মতো করে নিজে সাজিয়ে নিজে ক্রাফল্যান্ড ম্যাপটা তৈরি করবে। তাছাড়া এখানে অনেকগুলো বাড়িঘরও দেখতে পাবে। তো এগুলো নিজের ইচ্ছে মতো যে কোনো জায়গায় তোমরা বসাতে পারবে। এখন আরেকটা বিষয় দেখাবো, সেটা হলো তোমরা সেটিং অপশনে গিয়ে, আর সেটিং অপশনটা তোমরা বাম সাইডে উপরের দিকে পেয়ে যাবে। তারপরে সেটিং অপশনে আসার পরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আরেকটা বিষয় যে এখান থেকে তোমরা যে মেমোরিং নামে একটা অপশন দেখতে পাবে, সেখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে এসে তোমরা তোমাদের ম্যাপের কয়জন মেম্বার খেলতে পারবে, কিংবা 6v6 অথবা 4v4 বা 2v2, এখানে কোন গান স্কিন, কোন ক্যারেক্টার স্কিন রাখবে না। তো এখানে সব কিছু সেটিং রয়েছে। এখানে তোমরা জোনের টাইম বাড়াতে পারো, কমাতে পারো। তাছাড়া এখানে এসে তোমরা মন মতো গানগুলো রাখতে পারবে, যেটা ইচ্ছা সেটা গান রাখতে পারবে, রিমুভ করে দিতে পারবে। তো এইভাবে তোমরা ক্রাফল্যান্ড ম্যাপটা তৈরি করতে পারবে। তো আজকের ভিডিওতে তোমাদের কিছু বেসিক্স কিছু জানালাম। ম্যাপটা তৈরি করার পরে তোমরা যে এখান থেকে সেভ করে নেবে, সেভ করে নেওয়ার পরে তোমার পাবলিশিং এর সমস্যা হতে পারে। পাবলিক করতে গিয়ে দেখবে যে পাবলিক হবে না। তো কেন পাবলিক হয় না, এটার ভিডিওগুলো অলরেডি আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। তো সেইটার লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর। ওকে, তো তোমরা এভাবে তোমাদের ক্রাফল্যান্ড ম্যাপটা তৈরি করতে পারবে। তো তাছাড়া তোমরা যদি এই ভিডিও দেখার পরে কিছু যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদেরকে যেই জায়গায় বুঝতে পারো না সেই জায়গায় বোঝানোর চেষ্টা করব পরের ভিডিওতে, অথবা আরও একটা ভিডিও আনবো এই বিষয়। তো আজকে এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লাগে তবে একটু কাজে লাগে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর অবশ্যই কমেন্টে জানাবে যে তুমি এই ভিডিও দেখার পরে ক্রাফল্যান্ড ম্যাপ তৈরি করতে পারছো কিনা। আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।